তুই কি জাঙ্গিয়া খাইয়ে দিলি নাকি বোকা? তুমি তাহলে আমাকে খাওয়ালা কেন? তুমি আমাকে কি কারণে খাওয়াতে গেছো? তুই আমাকে খাওয়ালি কেন? তুই আমাকে তুই বল আর খাওয়াবি? তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসছে সেই দিন মানে হচ্ছে প্রতিশোধ নেওয়ার দিন। তোমরা তো দেখেছোই বিজয় আমাকে গরুর মুখ খাইয়েছে, তারপর আমি বলছিলাম ভয়ঙ্কর প্রতিশোধ নেব। আমি কিন্তু সেদিন বলেছিলাম ঘুমন্ত বাক্যে জাগিয়েছিস, এর পরিণাম কিন্তু বহুত খারাপ হবে। আর আজকে যে প্র্যাঙ্কটা করতে চলেছি এটা কিন্তু আমার আরডি বয়েস চ্যানেলের সবথেকে সেরা প্র্যাঙ্ক, সেরা প্র্যাঙ্ক। আর সেজন্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, কারণ আজকের প্র্যাঙ্কটা কার সাথে করব, কিভাবে করব সেটা আমিও জানি না, তোমরাও জানো না, ওরাও জানে না। ওরা কেন বলছি, কারণ হচ্ছে আমি বিজয়কে আর ছোট্টুকে আমি ফোন করেছি যে আমাদের বাড়িতে আয়, একটা ব্যাপার আছে, দরকার আছে। ওরা এখন আসছে, ওরা যখনই আসবে প্র্যাঙ্কটা স্টার্ট করব। অনেক দিন পর এই টাইপের ধামাকাদার প্র্যাঙ্ক আনছি, সেই জন্য অবশ্যই লাইক করো। আর এই টাইপের প্র্যাঙ্ক সবসময় দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরডি বয়েস মানে ইউনিক। Run. চা বানাচ্ছ? সূর্য কোন দিকে উঠলো নদী? না না, ও প্রায় বানায়। তাই? আমি বানাই না। আরে ভাই এই বানা, আচ্ছা। না প্রায় বানায়। এদিকে বস। বসো বসো। এই তো বসছি। না বাবা, ডাকো কেন রে? আরে বিকিদা মিটিং রাখছে। বিকেতে তো এবার মিটিং হয়নি, সেই মিটিংটা বিকিদা রাখছে। কিসের মিটিং? ক্রিকেটের মিটিং। তোকেও ডেকেছে? হ্যাঁ তোকেও ডেকেছে? হ্যাঁ। শোন, ফুচকা কম আছে, ঠিক আছে? বাবা, আরে এটা হচ্ছে বানানো ফুচকা। তুই কি বলে চা বানাই না? এ ছোট্ট, আমি কি বলেছি? না না বলে বানাই। ভালো না। দাও কি আমার আজকা দিন বিকিদা দেখি নাম। কেমন আজকা দিন বিকেল দাও। হয়েছে। আজকের দিন বিকিকার নাম। বলো, জিও হেল্প করতে বলতে আমাকে, আমি হেল্প করে দিতাম। ফার্স্ট টাইম বিকের হাতে চা দাও, খাওয়া দাও। হবে। আমি কম চা নিয়ে এসেছি, নিজে খাবো দেখে। দাও দেখি দুটো পাপড় তুলে খায়া দেখো। হ্যাঁ, নাম করবা। ছোট্টকে দাও। জানো আমার আবার মুখের মধ্যে ইয়ে রয়েছে। কি আছে? কইনি। গোলগাপ্পে। ভালোই হয়েছে। খাইতে শুনে দেখো। ভালো হয়েছে? ভালো হয়েছে। ফুচকা দিয়ে চা, হ্যাঁ? দেখো কেমন লাগে। কোনজন খেয়েছো না? হুম? কোনজন খেয়েছো? না। এটা ফুচকা না তো, এটা হাটে কিনতে পাওয়া যায়। কেনা ফুচকা। শক্ত মোটা মোটা। শোনো, যেটার জন্য তোমাকে ডাকছি, হুম। তোমার দুজনকে ডাকো। ভেবেছিলাম বিকালবেলা এই মিটিংটা রাখবো, বুঝছো? বিজয় বাবু আসবে কাজ থেকে, ওই মাটা কাজে যায়নি আজকে। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যে ভিডিও করি, হুম। প্র্যাঙ্ক ব্লগ, এটা মানে বহুত পুরনো হয়ে গেছে, বুঝলি? এগুলো আর কত করবো, কত প্র্যাঙ্ক করবো? এই ফালতু ঝগড়া ঝামেলা অশান্তি হয়। ওই মা আমাকে সেদিন গরুর মুখ খাওয়াচ্ছে, এখন যদি আমি তার প্রতিশোধ নেই আবার, ঠিক আছে? আর আমি তো যে সে প্রতিশোধ নেবো না, ভয়ঙ্কর প্রতিশোধ নেবো। তা আমি যে ভয়ঙ্কর প্রতিশোধ নিই, সে বিজয় আবার ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার জন্য কি খাওয়াতে, বিষ খাওয়াতে মায়া পাইবো। আমি ওর কথা বলা যায় না। আমি সেদিনকে বারণ করেছিলাম ওকে, বারণ। তারপর শুন না, এই যে জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি, দুই সাপে আবার কামড় দেয়া ওর দেয়। কোনো বোধ নাই। কোনো বোধ নেই। হ্যাঁ, তাও ও চলে যাচ্ছে ওর কথা বাদ বাগানের দে, ওর মধ্যে। কথা বাদ দে। খাওয়াবো নাকি তাই? ওর কথা বাদ দে। ধর বাই চান্স ধর আমার বাগানে দৌড়াদৌড়ি করছে, কোনো কারণে সাপে কামড় দিয়ে দেবো, আমাদের মধ্যে যে কোনো একজন যে ক্ষতি একটা হয়ে যায়, তার মাকে কি করে কে জবাব দেবে? ঠিক আছে? কারণ যেটা কিছু হতেই পারে, না হতে কতদিন হয়, কতদিন হয়। তারপরে যেমন কাঁচ ভাঙা, বোতল ভাঙা, এদিকে পোড়া একটা বাগান টাঙানো, বিরাট রিস্ক হয়ে যায়। সেজন্য আমি ভাবছি দেখ এইসব ফালতু আর করে আপনি বয়স হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে? সেই জন্য ভাবছি যে আমাদের শর্ট ফিল্ম টাইপের কিছু কমেডি, হ্যাঁ, ওটা বললে পরে হাসির ফানি বেশি হয়। কমেডি ভিডিও বানাতে হবে, ঠিক আছে? যেগুলো মানুষ পছন্দ করে বেশি, তাই না? হ্যাঁ। তো সেই জন্য সবার আগে দরকার আমাদের একটা ডিএসএলআর ক্যামেরা। কারণ ওইসব ফোনের ক্যামেরা হয় না। দামও তো অনেক তো। আমি দেখেছি আমাদের যেটা দরকার কিনবো যখন একটু ভালো দেখে কিনবো, আর বেশি হাইফাই তো কেনার মতন ক্ষমতা নেই আমাদের। কত পড়বে? ক্যামেরার দাম 70,000 টাকা মতন, রেঞ্জ ফেন্স দিয়ে 1,10,000 টাকা মতন পড়বে। তো মেন ব্যাপার হচ্ছে তোমরা কে কত টাকা করে দিতে পারবা, ওটাই মেন কথা, বুঝছো? কারণ আমার একার দ্বারা তো কেনা ক্ষমতা নেই ভাই। 1,10,000। আর সবাই মিলে কাজ করবো, সবাই মিলে কিছু কিছু দেবো, তাই না? আমার তো অবস্থা জানোই তো।
আমি তাহলে এখনো কাজ মাজ করিনি, একটা না মাসখানেক দিয়ে আমি 15,000 দেবো। 15,000 টাকা ডিএসএলআর? বাবার মতো কথাবার্তা কোকে দাদা? 15,000 টাকা দিয়ে ডিএসএলআর হয়? তুমি ওরকম গালাগালি দাও কেন? না, ও 15,000 টাকা দিবি, তুই বাদ বাকি 90,000 1 লাখ টাকা আমি দেবো নাকি? না, বাবার কথা বলা, হ্যান্ড ওভারে শুয়ে ভালো যাও। এত ফালতু কথা বলো গো, যতটা পারবে ততটা দিলো। 15,000 টাকা কোনো একটা মানে হয়? 15,000 টাকা তুমি তো এমন করেই তো কথা বলতো, তোরা যে যা পারবি দে। হ্যাঁ, কে কত পারবি আমি বললাম, 15,000 টাকা কোনো আর মানে হয়? যেটা পারবে সেটা বলো। তোরা দুজন মিলে 50,000 টাকা যদি জোগাড় করতে পারিস, আমি ছোট্ট বলে দেবো টাকাটা। তো ও তো জানি ওর ব্যাপারটা এমন, ও কিছু যদি দিতে পারে, লোন মন নিয়ে বা যেমনি হোক যদি করে। আর ও করে দিয়ে পারবে। কি দেবো প্রশ্ন? এই তো সারা গভর্নমেন্ট হলে অর্ধেক দিন কাজেই যায় না। কাজে যাবে, কাজে যেতে হবে। 2 মাস টানা যদি কাজ করে, হুম। 2 মাস যদি টানা কাজ করে, তবে তোর প্রায় 30,000 টাকা কামাতে পারবে। ও তো বলছে মাসে নাকি 15,000 টাকা কামায়। আর সোনার দাম জানো কত? এ সোনা দিয়ে কি হবে? না তুমি যে বলছো যে লোন টোন নিয়ে অফিসে যাচ্ছে। ও না হয় লোন টোন নেবে, ও তো 10-20,000 টাকা ঠিক দেবে। আছে, আমি তো আর তুই 30,000 টাকা মতন, 40,000 টাকা মতন জোগাড় কর। তুই আমাকে 60,000 টাকা মতন দে, বাদ বাকি হাফ তোরা দে, হাফ আমি একা দেবো, দিয়ে কি বাবার মতো কথাবার্তা অফার করে 15,000 টাকা দিচ্ছি ওরা। একটু ভাববার চিন্তা কথাবার্তা করে ওরা। 15,000 টাকা দিয়ে ভাতে জল গরম হবে? 2 কাপ চায়ের দাম ওরা 15,000 টাকা এখন। 2 কাপ চায়ের দাম ওরা 15,000 টাকা এখন। তুমি যে এই কথাটা যদি তোকে আগে বলতা যে তোরা দুজন মিলে হাফ টাকা দে, আমি একা হাফ টাকা দিই। আমি তো বই দিলাম আগে যে 1,10,000 টাকা মতন পড়বে। ও তো বলতে পারতো যে আমি 40,000 টাকা মতন দিচ্ছি। আমি তো ওর থেকে বেশি আশা করি না, আমি জানিও 10-20,000 টাকা হয়তো দেবে। তার মধ্যে তুমি আর আমরা বলতেছো যে লোন নিয়ে চলতে। 10-20,000 টাকা লোন নিতে কত লাগে? শোধ করবে কে? ওই যে লোনটা নেবে, ওই যদি কাজ ভিডিও করে শোধ করবে? ভিডিও করে শোধ করবে? যা গরম পড়ছে তার মধ্যে বিজয় যায় না কাজ। তাও তো কথার একটা ধরন আছে যে আমি করতে দেবো, বাবা 15,000 টাকা দেবো, কাজ করে নেই একটা না, কাজ করে 15,000 টাকা দেবো। তুই চাকা ওরা চাকা, তুই ইসে কর। তারপরে মুডটা মাথাটাই গরম করে দিচ্ছে আমার প্রথমেই। ঠিক আছে, দেখো কে কত টাকা দিতে হয়, তাই না? ফালতু ঝগড়া করে ঠিক আছে। তারপর একটা মাইক কিনতে হবে, মাইকেরও দাম আছে। সব টোটাল মিলিয়ে বলো কত? এমনি ওরা ইসে হয়ে গেছে, ওরা গু বেরিয়ে গেছে পদ দিয়া। আবার ওরা কথাবার্তা বলবে না, গু বেরিয়ে গেছে কি? 15,000 টাকা দেবো ওরা। 5 স্টার হোটেলে যাও তো, 2 কাপ চায়ের দাম 15,000 টাকা নিয়ে নেবো, যাও। 2 কাপ চা? বাল করবে, তোরা তোর মতন ভিডিও করবে, আমি আমার মতন করবো, জানো লাগবে না আমার। আর তুমি সব কথা কথা অত তুমি রাগ দেখাবো না। এটা কেমন আবার কি? 15,000 টাকা সাথে সাথে না থাকো, কার কি যাবে আসবে, তাই? তোমার যাবে, দরকার নেই, দরকার নেই, তোর মতন থাক যা। আমি আমার মতন ভিডিও করবো, তোর মতন করা যা। তুমি তো আরো কোনো অতটা চাপ দিচ্ছ যে আমার এত টাকা দিতেই লাগবে, নাহলে তোরা করবি না, নাহলে আমি করবো। আরে ছোট্টু যেমন বলে দিয়েছে সুন্দর হবে যে আমি কোথায় টাকা পাবো বা কিছু, যে আমি ওর টাকাই ভেবে নিয়েছি 10-20,000 টাকা মতো লোন নিয়ে দিতে হবে। তাও ও দেওয়ার আশা আছে, ও দিতে হবে না 15,000 টাকা মতন, তো ও পারবে। এই মালটা 15,000 টাকা দেবে। তুই বোকা চোদা সবসময় ভিডিও থাকিস, এত বছর ধরে ভিডিও করতে আসিস, তুই এবারে তোর মুখ দিয়ে কথাটা বেরোয় কি করে? তুই বাবা 30-40 হাজার টাকা দিতে বিজয় লোন নিয়ে। আর আমি তুমি হ্যান্ডেল মেরে শুয়ে থাকো। যা বাড়ি চলে যা, মিটিং হয়েছে, অনেক মিটিং হয়েছে। অত মুখের ভাষা খারাপ বাড়ি। হয়ে গেছে, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। এইটু উঠে রাখতে পারো না? আর নিয়ে যাও না। না, তুমি এত খারাপ ভাষা করো কেন, তাই? খারাপ ভাষা কিসের? খারাপ ভাষা কিসের? তোর একটা ভালো হয়তো একটা মিটিং রাখছিলাম যে এমন হবে সেমন হবে, এবারে যা মুখ টপ করেছে। ও যেমন পারবে তেমন। জীবনে এবার বহুত প্যাং করেছো, বহুত ব্লগ বানিয়েছো, বহুত বাল ছেড়েছো, ঠিক আছে? তোমরা যে যেখানে বসে আছো শক্ত কিছু একটা ধরে নাও, এমন জিনিস দেখাও তোমাদের এখন আমি কেঁপে উঠবো পুরো, ঠিক আছে? ও তার মানে বিকি মনে হয় নিশ্চয়ই ডিএসএলআর কিনে নিয়ে এসছে, আমাদের সারপ্রাইজ দিচ্ছে। सही पकड़े हैं। তাই হবে, আমি তাই বলেছি। বিকিদা তো টাকা চাইবে না আমার কাছে, তাই নাকি বিকিদা? তোরা কি করে বুঝে গেলি? হ্যাঁ, এই যে আবার কি খাবার? DSLR। बाप बोला बेटा डॉक्टर बन जा MBA कर ले गणित बाल गुरुजी ने टोका था भोसड़ी के पढ़ ले তুই কি জাঙ্গিয়া বেনে চা খাইয়ে দিলি নাকি বোকা চোদা? मैं छुट्टियां বোকা চোদা
ধরো ধরো। না, তুমি এটা রাখো, তুমি কি এটাকে আমাকেও খাইয়েছো? সবাই সবাই আর খালি আর কি মারবা না? হ্যাঁ তুমি তো খেলে। আমি এতটাই বড় বোকা ছিল যে আমি নিজে খাবো, আমার কাপটা আলাদা ছিল। তুমি তো আমাকে খাওয়ালা কেন? তুমি আমাকে কি কারণে খাওয়াতে গেছো? আমি কি বলেছিলাম বিচার ভাই? আমার সাথে করে বা তুমি আমার সাথে বা আমি কি মন্দিরে কি ঘন্টা নাকি যত ইচ্ছা হয় তোমরা বাজার দিয়ে চলে যাবে একবারে? কথা শোনো, তোকে আমি সেদিন বলেছিলাম না ভাই, ঘুমন্ত বাঘকে তুমি জাগিয়েছো ভাই। আরে তাই বলে জাঙ্গিয়ার চা। ও তোমার সাথে তো আমি তো তুমি তোমাকে ওর কি সাথে খাবো? করবা। তুমি আমাকে গরুর মুখ খাওয়াইছো, ওটা কি গরুর ভালো মুখ- খাওয়াইছো? হ্যাঁ আমি তো বলেছিলাম ভাই আমি কি করবো, তুমি যেমন ভাবে নিয়ে নিয়েছো, আমি যেমন ভাবে তোমার প্যান্ট নিয়েছি, তুমি আমার প্যান্টটা নিতে হবে, ঠিক আছে? খাওয়াই দিছি। আর শুনো, এখানে আমি তোমার সাথে করতাম না, ব্যাপারটা হচ্ছে কি মানাতে করতে গেলা? তো আমার কথা শোনো না বাবা, তোমার চিন্তা কিসের? তা কি ঘৃণা থাকবে না? আমার কথা শোনো, এখন তোমরা খেয়ে নিয়েছো, এখন যাই করো বমি করলেও বেরোবে না। শোনো শোনো, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। তা আমার সঙ্গে কেন করলে তুমি? খুব কষ্ট যে বলো শোনা গো আমার। তা আমি তো ক্যামেরাম্যান ছিলাম। সেদিন ক্যামেরাম্যান ছিল, সেদিন করেছি তোমার সাথে। আজকে তো তুমি ক্যামেরাম্যান না, আজকে তো আমার ক্যামেরা এমনি স্ট্যান্ডে লাগানো আছে। এই তুমি ওদের সাথে মরবা, তুমি আমার সাথে তুমি মরতে আসো কেন? সবকিছুর ব্যাপারে? আমি যদি ওদেরকে চা খাওয়াই, তুমি যদি না খাও তো সবাই বলবো না বৃষ্টি কেন খাচ্ছে? আরে এই, তুই গঞ্জা খেয়েছিস। আমি তুই গঞ্জা খেয়েছিস। আমার তো চা রেখে আলাদা ছাড়া কিন্তু আমার জন্য বাকি বাকি তুই আমার জন্য আর শোনো, খাসনি? বিজয় আমার সাথে প্র্যাঙ্ক করেছে, সেজন্য আমি রিভেঞ্জ দিলাম, এবার তুমিও বিজয়ের সাথে রিভেঞ্জ দিবা। না না আমার কথা কি? তারপরে পারবো না, আমি তো তোমাকে আমি খাওয়াইছি, এবার তুমিও আমার সাথে রিভেঞ্জ দিবা, বাস তুই কাহিনী দেখ খতম। আমি কি না করবো, তাই বলে তুই কত তাই বলে এত কত অসভ্য করে। বোকা আছে না তুই? জাঙ্গিয়ার মধ্যে কত কিছু করা লেগে থাকতে পারে, নোংরা গন্ধ। গুরু যদি ফর্মে থাকে সে আমার পেছনে থাকে তুমি গুরু সবাই খাও। আমি তো বলছিলাম ভাই, আমি ভয়ঙ্কর প্র্যাঙ্ক করবো। আমি তো জাঙ্গিয়ারটা আমাকে কেন তুমি খাওয়াবা? আমি তো কিছু করিনি, আমি তো ওকে ক্যামেরা ধরে এই, দিয়েছি। শোন, জাঙ্গিয়ারটা মুখে ঢুকা, বিকির মুখে ঢুকা জাঙ্গিয়ারটা। বিজয়, আমি তো বলছি মানে বিজয় আমার সাথে করেছে, আমি বিজয়ের সাথে করলাম, এবার বিজয় বৃষ্টির সাথে করেছে, বৃষ্টি বিজয়ের সাথে করবে, এবার আমি ওর সাথে করেছি, ও আমার সাথে করবে, আমি তোর সাথে করেছি, তুই আমার সাথে করবি, এভাবে তো সার্কেল ঘুরবে। বলা হরি জাঙ্গিয়ার আমার মুখে ঢুকাও, জাঙ্গিয়ার আমার মুখে ঢুকাও, ওঠা, ওঠা, ওঠা। জাঙ্গিয়ার মুখে ঢুকাও। হ্যাঁ? ছোট করে আমার ধরো। হাতে ব্যথা বলে কিছু করতে পারছি না। ছোট করে পা টিপে ধরো। এ পাটি পে ধর। ধরেছি, ধর। ধরেছি। কাছে দেবো। জাইয়ার রস খাওয়াবো তোমার। ব্যান্ডের চেঙ্গা ছিল আমি। নে, রস নিগড়াচ্ছি। নিগড়াচ্ছি, খা। ছি। খা, খা, যাতে মুখে ডলে দেবো। এ মুখে দিয়েছে, এবার শান্তি যা। আবার আমারই তো। আর ওর মধ্যে সে চুল মুল থাকে। আর নোংরা এক নম্বরের ছেলে। গন্ধ গন্ধ আছে, তো গন্ধ থাকবে না। চা পাতা মাপাতা ভিজানো, এটা থেকে গন্ধ হয়। আমি তোকে আগে বলছিলাম ভাই, শুরু করবো। শিরোমানি আমি সেদিন তোমাকে বলছিলাম ভাই, তুমি যে কি বড় ভুল করছো, তোমরা যে কি বড় যে ভুলটা যে করেছো, এটা তোমরা দেখা যাবে। আমি ভয় পাই না, হ্যাঁ, ঠিক আছে। আমি ভয় পাই না। ঠিক আছে, এখন বিজয় বলবে আমার আমিও সাথে ভয় আপনার পাই না। আমি এমন রিয়াকশন করেছি, আমার ছোট্ট তো বলবে আমিও ভয় আরে পাই না। তাই বলে কিন্তু এত আমি দেখাবো এত ওখানে। নোংরা জাঙ্গিয়া বারে এক ইয়ার মতো দিয়ে দেবো ওখানে তোমাকে একদম ছিঁড়েই দেবো এখন। একটা ব্যান্ডেড মা। কারে পড়াবি আবার? আমি বলবো আবার কি এই ভিডিও মশলা ছাড়? খেতে গেলে তুই ছাড়, তুই ছাড়। চা ফুটেছে। তুই ছাড়। ছাড়, পথ পেছে এমন একটা দেবো ওখানে, ছাড়। তুই ছাড় কিন্তু। তো বন্ধুরা, আমি বলছিলাম প্রতিশোধ নেবো, প্রতিশোধ নিয়েছি। কেমন লাগবে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? প্রতিশোধ ধামাকাদার হয়েছে তো? বিজয়ের মধ্যে এখনো রস মেটেনি, বুঝেছো? রস দাও, নিতে দাও, হবে। ওর মুখে দাও। তুমি আমাকে যেদিন দিয়েছো না, ছোট্ট ধর। তুমি আমাকে যেদিন ওই গরুর মুখ খাওয়াইছো, সেদিন আমি ভেবেছি ছোট্ট তুই আসিস না, হাত মা ভাঙা আছে, চলে যাবো। মানে হাত ভাঙা, তার আমাকে কেন খাওয়ালে তুমি? বাট খুব খুব বড় না। আরে তুমি তো তুই আমার- বিয়ে কর। ধর, ধর, বিজয় ধর। তবে তো তুই বিজয় আমার- ধর, বিজয় ধর। ধরছে ধরছে দোস্ত ধর। দাও দাও মিষ্টি দাও দাও, দাও, দাও। ধরছি ধরছি ধর, শালা। ওইটা ধর, ওইটা ধর, ওইটা ধর, ওইটা ধর। বিজয়ের জন্য হয়েছে এটা, ঠিক করেছে, ঠিক। আমি ঠিক একদম। এ বালসাম নিয়ে আড্ডা মারবি না বলে তো ও, তুমি যখন খাও তোমার তখন খুব ভালো লাগে সত্যি, না? এটা আমি জাঙ্গিয়া নিয়ে প্রতিশোধ নেবো না, তুই প্রতিশোধ নিবি না? তুমি আমাকে ধরো, কি তুমি আমাকে ধরো? না আজকে না, তুমি একটা অন্য প্রতিশোধ নিবা। না, আমি না। আমি জানি
দেখো তাতে ধরবো ওরা ভালো কথা বলবো না 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 তুমি এইগুলো নিয়ে আপনার কি ঠিক আছে অন্য কিছু নিয়ে করো তুমি প্রতিশোধ নেবে না মানে নেবো আমি হ্যাঁ, ওই রে। প্রতিশোধ নেবো নেবো না কেন ছোট্ট পোকা এগুলো দেখো। তো মন খারাপ আরে ছাড়ো না, আমার এবার মুখে ঢুকিয়ে দিয়েছে এমনি কেমন লাগছে তোর এমনি মানে তুই যখন করেছিস না গরুর হিসু দিয়ে তখন কিছু আমাদের লাগে না আমাদের খুব ভালো লাগছিল ওর জন্য তো এই কাজটা হলো। তুই তোমার ধরো দেখো দেখো আমি মুখ দিয়ে আওয়াজ করেছি নাটক দেখো ধরো আমি তোর দাঁতে ধরবো নাটক ওইসব নাটক মানে ভাব নেই তুমি ওকে ধরো মা কালী বলছে বিয়ে বিয়ে বৃষ্টি তুমি ভাবতে পারছো না বিকি এমন করলো তুমি এমন করলে এরপরে কি হবে না বললাম কি রিভেন তুই যা করো কি হবে? করে না হবে তো তুই বেসন মেখে হয়েছে। এসে নোংরা জিনিস কি থাকতে হবে সবার সাথে করবো আমি এটাতে আমি আর সবার সাথে তা আমি কি করেছি? আমি তো কি তুমি কি ওর করছো? জন্যই তো এত কিছু হলো। ওকে দাও বেশি করে। ডিএসএলআরটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে এই ডিএসএলআর না, তুমি তো ছাড়ো। ডিএসএলআর দেখাচ্ছেন তুমি ওকে ধরো ডিএসএলআরটা দেখো না এই যে ডিএসএল ভেবে নাও কিন্তু ধর ধর করছিস এরপরে কি নোংরা জিনিস হবে তুমি ভেবে নাও অ্যাকশন 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 তুমি আজকে এটা করে খুব মজা পাই গেছো না শরীরে অনেক বুদ্ধিটা কেমন খারাপ আমি বলো ঠিক আছে সবার জিনিস খাওয়াই দিয়ে পরে এই যে দেখাচ্ছে পেটের ভিতরে মানে এমনি কেমন লাগছে 1 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনবো স্যার 15 লাখ টাকা দিবা আরে সেই সব পরের কথা তুই তাই বলে এই যা বাড়ি যা, সব। চা খাইয়ে দিলি মিটিং হয়ে গেছে যাও বাড়ি যাও বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম সময় নোংরা নোংরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ওর লাইক জন্যই তো করো হলো এই ঠিক আছে কাজটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা প্যাং আসতেই থাকবে এরপর আমি কি আমার খাওয়াবো জেদ মিটেছে আজকে জেদ ও আমার জেদ মিটেছে ও তারপরেও বলে আছে যে না। আমি কি খাবো সেটা তুমি দেখতে থাকো ওটা দেখতে মানে হবে আমাকে মানে trap আবার করছে। করবে ও। মানে তুমি যেদিন- আমাকে trap করছো। যেদিন আমি প্যাংটা যেদিন আমার সাথে করেছো সেদিন আমি এই জায়গাটাই পড়েছিলাম সেদিন থেকে আমি একদিনও এখন পর্যন্ত ধুইনি স্নান করে আবার এটাই পরতাম कैसा लगा मेरा मजाक